হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ক্রেশাদক ডেলি ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা, বাবু স্কুলে চলে গেছে, ওর পাপা ওকে ছাড়তে গেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা যে স্টার্ট করছি। কালকে আমি ব্লগ বানাইনি, কেননা কালকে বাবু স্কুলে যাওয়ার ছিল, একটু ব্যাংকে কাজ ছিল, পোস্ট অফিসে যাওয়ার ছিল, তো সারাদিন ওই করেই কেটে গেছে। আর বাড়ি ফিরেছি আমরা তখন 3টে, আর খাওয়া দাওয়া বাইরে থেকে এনে করা হয়েছে, ওই জন্য কালকে আর ব্লগ বানাইনি আমি। আজকে এখন কি করছি তোমাদের দেখাচ্ছিলাম। আমি যে এখানে লুচি করে দিয়েছি বাবুকে, টিফিনে আজকে লুচি দেওয়া হয়েছে। একটা টিফিনে লুচি আর আলু ভাজা, ওর মধ্যে একটা আলু কেটে আলু ভাজা করা হয়েছিল, আর একটা অরেঞ্জ আর শসা, এটাই দেওয়া হয়েছে। আর এখানে ময়দাটা মাখা আছে, এবার আমি লুচিগুলো বেলবো, বেলে আগে লুচিগুলো ভেজে নেবো, তারপরে রুটি হবে। আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না, ওর পাপা খেয়ে যাবে আর রুটি তরকারি নিয়ে যাবে, সেটা হবে। বাকি সব কাজ পড়ে আছে এখনও। ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, বলে না 3 মাস না থাকার ফল। 3 মাস বা 2.5 মাস থেকে 2.5 মাস বা 3 মাসই হতে গেল। বিছানাটা গুছোনো, বিছানাটা তো গুছোবো, বইপত্র চারিদিকে ছড়িয়ে, চারিদিকে মানে ওলট পালট হয়ে পড়ে আছে। একবার অতদিন ঘর থেকে বাইরে গেলে যে কি অবস্থা হয় বলার কথা না। যা করে টুকিটাকি কাচাকুচি কালকে হয়েছে, বাবুর জামা কাপড়গুলো এখনও আমারগুলো বাকি আছে। গ্যাসটার অবস্থা দেখো, গ্যাস পরিষ্কার করতে হবে, আর গলাটাও ধরে গেছে, শরীরটাও ভালো না। আর আস্তে করে পাপা ডিউটি বেরোবে, সেই জন্য এবার আমাকেই আজকে করতে হবে। যা করার আস্তে আস্তে করবো, কিছু করার নেই, একসাথে তো হবে না। আর কোথা থেকে গুছোবো, কী করবো কিছু ভেবে পাচ্ছি না। সব যেগুলো বার করার ছিল কাঁচরাওয়ালাকে দেওয়া, সেগুলো আলাদা করে রেখেছি। জামা কাপড় অনেকগুলো, মানে ভেবেছিলাম যে বর্ষাটা কেটে গেলে জামা কাপড় যেগুলো পরা হয় না, এখানে সেই বাসন জামা কাপড় দিয়ে বাসন দেয়, তাছাড়া কোথায় দেবো, কোথায় কার দরকার তাকে খুঁজতে যাব, সবাই এখন নিতেও চায় না। আর কোথায় বা করতে যাব, কাকে দিতে যাব, ফেলারও কোনো নেই। আর ভালো ভালো জামা কাপড়গুলো কোথায় বা ফেলবো, কাঁচরাওয়ালা নিয়ে যেতে চায় না। তো এই কারণে জামা কাপড় দিয়ে ওরা আসে আর বাসন দিয়ে যায়, তো ওদেরকেই দিয়ে দিই। বাবুর জামা কাপড়গুলো তো এমনিই দিই, আবার শাড়ি টাড়ি থাকলে অনেক সময় দিয়ে দিই আমি এমনি, জানাশোনা হয়ে গেছে বলে ওই জন্য। তো ওদের কাছে ফোন করবো, জামা কাপড়গুলো আলাদা করে রাখা আছে, এসে নিয়ে যাবে। ঘরটা তবে একটু খালি হবে, গুছানো যাবে আর কি, নাহলে ঘরটা বড্ড ওলট পালট হয়ে আছে। তবে অনেকটা কাজে এগিয়ে গেছে, ব্যাগপত্রগুলো খালি করে আলমারিটা গোছানো তো হয়েই গেল, তারপরে এইগুলো ব্যাগপত্রগুলো সব খাটের নিচে ঢোকানো হয়ে গেছে। তো চলো আজ এইগুলো করে নিই, আগে আগে বেলে নিই, একবারে বেলে তারপর ভেজে নেব। কালকে স্কুলে গিয়ে দেখা করে এলাম, আর বললাম যে মানে ওরা বললো যে এই ব্যাপার 2.5 মাস আসেনি, তো বললো যে একটা লেটার দিতে হবে, কি প্রবলেম, কি কারণে আসেনি, আর যদি কোনো মেডিকেল রিজন থাকে তাহলে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তো ওর তো কোনো মেডিকেল রিজন ছিল না, বা ফ্যামিলি যেহেতু, এই জন্য ফ্যামিলি প্রবলেম লিখে রিজনটা লিখে দিলেই হবে। তো একটা লেটার ওর পাপা নিয়ে গেল, লেটারটা লিখে দেওয়া হবে। আজ একটু দেরি হবে আসতে, কেননা অফিসে তো এত সকাল সকাল তো সবাই আসে না। তো ওরা মানে ভেতরে সবাই বাচ্চারা হয়ে গেলে, প্রেয়ার হয়ে গেলে তারপরে করবে, লেটারটা দেবে অফিসে, তারপরে আসবে। তো চলো এগুলো করে নিই আমি ফটাফট। তো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি আমি, বেলা হয়ে গেছে, সবগুলো বেলে নিয়েছি, বেলে এবার একটা একটা করে ভেজে নিই। আর বাবু লুচি খেতে এতই ভালোবাসে যে যেদিন লুচি হবে সেদিনও স্কুল থেকে এসেও বলবে আমাকে লুচি দাও, সন্ধ্যাবেলা যখন পড়তে যাবে তখনও বলবে লুচি দাও, আবার রাত্রেও বলবে যে আমার লুচি আর নেই, এরকম। তো খেতে যেহেতু ভালোবাসে, ওই জন্য লুচি করলে একটুখানি ওর জন্য যাতে ও সে খায় সেই রকমভাবে করতে হয়, অল্প করে করলে আবার রাগ হয়ে যাবে। সেই জন্য আমার গলাটা এত খারাপ হয়েছে বলার কথা না, সেই কারণে করতে হয় বেশি করে। বেশি করে বলতে ওর মতোই, ওর পাপা হয়তো খেলো কোনো সময়, পাপাও খায় না যে তা না, না আমার খুব একটা ভালো লাগে না, একটা দুটো খাই, আমার তেলের জিনিস খুব একটা আমার পছন্দ না। না, লুচিগুলো আগে ভেজে নিই, দাঁড়াও তারপর কথা বলি, নাহলে এক তো পুড়ে যাচ্ছে তেলটা, আর দেরিও হয়ে যাচ্ছে। আগে লুচিগুলো ভেজে নিই, তারপর আসছি। বিছানা গোছানো হয়ে গেছে, আর এখন বাজে দেখো 10টা। ওর পাপা 9:30টার সময় বেরোলো,
আর কাচরাওয়ালা এসেছিলো, কাচরাগুলো দিয়ে দিচ্ছি, ওড়নাটা পড়ে গেল ওখানে রাখলাম, কাচরাগুলো দেওয়া হয়ে গেছে। আর ওই ব্যাগটাগুলো ওগুলো কাচরাওয়ালা নয়, কী বলে ওই যে ভাঙারওয়ালা আর কি, মানে যারা ওই লোহা ভাঙা এইসব আমাদের যেমন নিয়ে যায় না গ্রামে ওরকম আসে, তো ভাঙারগুলো দেওয়া হয়ে গেছে যেগুলো ছিল। আর ওই ব্যাগপত্রগুলো ওগুলো কাচরাকে দিতে হবে, ওরা তো নিয়ে যাবে না। আর এখানে এই যে ঢ্যাঁড়সের তরকারি আর রুটি আর লুচি হলো, লুচিগুলো চা দিয়ে খেয়েছে, আমি ওর পাপাও চা দিয়ে খেয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর অন্য কিছু খাবো না আর কি, আর অন্য কিছু খাবো না। টিফিন মানে 4টে লুচি আর চা দিয়ে আমি খেয়ে নিয়েছি, ওর পাপাও চা আর লুচি খেয়ে গেছে, তরকারি আর রুটি নিয়ে গেছে। দুপুরে ভাত আছে, ভাত যদি বাবু আর ভাত খাবে না, আজকে লুচি হয়েছিল, ও লুচি খাবে, আমি রুটি খেয়ে নেবো। তারপরে এবার ওই পুরনো জামা কাপড়গুলো বার করেছি, তো সেগুলো নিতে আসবে, ফোন করেছিলাম, ওই মেয়েটার নাম্বার ছিল আর কি, নিতে আসবে, ওগুলো দেবো, দিয়ে বাসন মাজবো, বাসন পড়ে আছে। আর কাচাকুচি দেখছি বাবুকে আনতে যাওয়ার আগে যদি হয়, 11টার সময় যদি জল চলে আসে, জল লাগিয়ে দেবো, লাগিয়ে আমি কাচাকুচিও করে নেবো, এসে তাহলে একটু রেস্ট পাওয়া যাবে। এখন একটু বসবো কি শুয়ে একটুখানি, টিভিতেও রিচার্জ আছে, টিভি দেখবো না, মোবাইলটা দেখি, একটা ব্লগ বানানো আছে, ওটা আপলোড করতে হবে, কালকে এডিট করে রেখেছি। তো চলো আসছি আবার পরে। তারপর থেকে আর ক্যামেরা অন করিনি, বাবুকে আনতে গিয়েছিলাম, আর এই যে এসে গেছে। কিরে প্রথম দিন কেমন লাগলো স্কুলে? প্রথম দিন নয়, অনেক দিন পর গেলি, 2 মাস পর আবার প্রথম, ভালো লাগলো? তো ভেবেছিলাম হেঁটে যাব, এত রোদ্দুর উঠেছে যে না আর হেঁটে দাঁড়া আমি খুলে দিচ্ছি, হেঁটে যেতে পারবো না, তো রিক্সা করেই গেলাম, গিয়ে নিয়ে চলে এলাম। অতিরিক্ত রোদ্দুর মানে সহ্য করা যাচ্ছে না, ভেতরে ঘরে থাকলে অতটা গরম বোঝা যাচ্ছে না, তো বাইরে বেরোলেই মনে হচ্ছে যে কী গরম। তো আমি আমি খেয়েছিলাম রুটি তরকারি খেয়ে তারপর বেরিয়েছি, আর ওকে চান করাবো, খাওয়াবো। চলো ওকে চেঞ্জ করাই, তারপর আসছি আবার। প্লেটগুলো না সব ফ্রিজে কী সব চাপা দেওয়া আছে, ওই জন্য এইটাতেই ওকে দিই খেতে, সস দিয়ে খাবে লুচি। টিফিনে আলু ভাজা দেওয়া হয়েছিল, তো তবু দিতে হবে, ওর পাপাকে বলি দেওয়ার দরকার নেই, এইটুখানি দেওয়া হয়েছিল আলু ভাজা, একটু খায়নি, ফিরিয়ে নিয়ে আসছে। ও খালি শুধু সস দিয়ে এই দিয়ে সেই দিয়ে খাবে। বাচ্চারা কি সুন্দর তরকারি দিয়ে রুটি ফুটি, অনেক বাচ্চা আছে যারা রুটি নিয়ে যায়, তরকারি ঝাল না দিয়ে তরকারি করলে খাবে না, ই আবার কি 6টা দেবে, হ্যাঁ 10টা দেবো, খালি যেটা দেবে এত দেবে তত দেবে, খাওয়ার নাম নেই। হ্যাঁ দিয়েছি 6টা তো, খাবার নাম নেই, কিছু নেই না, খালি টিভি দেখছে, টিভি চলছে, চেয়ারটার অবস্থা দেখছো, জামা কাপড় কাচা কটা আছে ওখানে, বাকিগুলো কাচতে হবে। এখানে এত কাঠফাটা রোদ্দুর উঠবে আর এত গরম পড়বে বলার কথা নয়। আমাদের সেই কলকাতায় যেমন শীতকালে এবারে গিয়েছিলাম, তো শীতে আর আগেও মানে থাকতাম তখন অতটা মনে হতো, এবারে এত ঠান্ডা পড়েছে মানে মনে হচ্ছে ঠান্ডাটা সহ্যই করতে পারছি না। আর এখানে এসে এবার মনে হচ্ছে বাবা কী গরম, মানে সেই তাতও সয় না আর বাতও সয় না, সেই হয়েছে দুর্দশা। গরমেও কষ্ট, শীতেও কষ্ট, বর্ষাতেও কষ্ট, বর্ষাতে ভালো লাগে, খালি মনে হয় শীতকাল হলে শীতকালটাই ভালো, যখন শীতকাল আসে মনে হয় গরমকালটাই ভালো, আবার গরমকালে মনে হয় বর্ষাকালে এলে ভালো হতো, বর্ষাকালে মনে হবে যে চারিদিকে বৃষ্টি পড়ছে, ধুর কাদা, চারিদিকে প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না, সেই দুর্দশা। তো এই যে খেয়ে নিই, খেয়ে এখন কটা বাজে ধরো 40, 2:40 হয়েছে, খেয়ে এবার শোবে, উঠে টিচারের হোমওয়ার্ক কালকে করেনি, হোমওয়ার্ক করবে, করে তারপর 6টার সময় পড়তে যাবে, আর আমিও একটুখানি শোবো, 4টার সময় উঠবো, উঠে জল লাগাবো আর কি। জল তো চারিদিকে ভরাই আছে, খালি হয়নি, তো কাজ যেগুলো আছে সেগুলো করবো, ওই জামা কাপড় আমার কাচার আছে কাচবো, আর বাসন কটা মাজবো। তো চলো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াই, আমিও শোবো, তো আসছি আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে 6টা বাজে, টিউশন যাবে,
উঠতে ঘুমোলে কি বলে যখন ঘুম পারবো তখন ঘুমোতে চাইবে না, আর ঘুমোলে আর উঠতে চাইবে না। ধর তাড়াতাড়ি খেয়ে নে, 6টা দেখো 6টা থেকে টিউশন, 6টা 10 বেজে গেছে। আর স্কুলে এতদিন কামাই হয়েছে, কী করে যে কভার করবে কে জানে। এত যে 15 পাতা লিখিয়েছে, 15 পাতা মানে হোমওয়ার্ক এসছে দেখলাম, তার মধ্যে মনে হচ্ছে 8-10 পেজ শুধু লেখা। বলছে তো লিখে এনেছি, কী জানি রাত্রিবেলা বসলে তখন দেখতে পাবো। তাড়াতাড়ি খেয়ে নে, পড়তে চলে যাক। আমারও এদিকে হয়ে গেছে, পড়তে গেলে বিছানাটা গুছিয়ে টুছিয়ে তারপর আবার রান্না করতে হবে। তরকারিটা করব, ডাল আছে, কালকে ডাল করা হয়েছিল, ডাল আছে, তরকারি হবে আর ভাত হবে। না জল খাবি? জল নে, জলের বোতল নে। চলো টিউশন যাই, ওকে একটু দাঁড়িয়ে আসি, তারপর আসছি আবার। হ্যাঁ, তো আমি বাবু চলে গেছে টিউশন, সন্ধ্যা হয়ে গেছে। ও যেহেতু 8টার সময় আসবে, ওই জন্য আমি 8টার মানে ওই 7:30 পৌনে 8টার সময় করে আমি যাব গার্ডেনে। তো রান্না শুধু তরকারিটা করব, আর ভাতটা এসে বসাবো গরম গরম। এখন আর ভাতটা বসাবো না, চলো তরকারিটা বানিয়ে নিই। চুলটায় শ্যাম্পু করলাম, ড্যান্ড্রফ এত হয়েছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে ভাবছিলাম একবার কাল করব, কারণ সকালে আমি একবার মানে স্নান করেই নিয়েছিলাম ধরতে গেলে। তো ওই জন্য আমি বললাম যে কাল করব, কিন্তু এত মানে ইয়ে করছিল না, চুলকাচ্ছিল, মাথাটা না করে নিই আজকে। তো শ্যাম্পু করলাম, তার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর যে কারণে এখন আবার এলাম, তোমাদেরকে বলেছিলাম যে বলবো যে কী কারণে আমি এতদিন ভিডিও বানাইনি। আর কলকাতায় বা কেন, আমরা তো বছরে একবারই যাই। অনেকবার তোমাদের এর আগে বলেছি, আমরা একবারই বছরে বাড়ি যাই, সেটা হচ্ছে মানে ছুটি, বাবু স্কুলে ছুটি করার পর মে মাসে। আর ওই সময় ওর পাপারও কাজের চাপটা কম থাকে, তো ওই সময় বাড়ি যাই আমরা। তো এবারে কেন হঠাৎ আবার নভেম্বরে যেতে হলো। আর আমি কেন এতদিন ভিডিও বানাইনি, কেননা দুর্গা পুজোর আগে থেকেই আমি বলেছিলাম আমি হয়তো বেশি এখন কদিন কন্টিনিউ করতে পারবো না। আর শরীরটা আমার তখন থেকেই খারাপ ছিল। এবার খারাপ ছিল বলতে ভালো লাগতো না, কীরকম একটা ছিল। আর তাছাড়া বাবুর এক্সামও আসছিলো বলে আমি বললাম এখন কদিন বন্ধ থাক, কারণ এটা সব পিছনেও তো সময় দিতে হয়। যে কোনো কাজই হোক তার পিছনে সময় না দিলে আর সেটা ঠিকভাবে না করলে সেটা কোনো দিনই মানে কাজটা মনের মতো হয় না। তো সেই জন্য আমি বলেছিলাম এখন আর বানাবো না, বাবুর পরীক্ষা হয়ে যাবে, দিওয়ালির পর থেকে আবার কালী পুজোর পর থেকে বানাবো। তো বাবু দুর্গা পুজোর দশমীর 3-4 দিন পর বা দুদিন পর আমার খুব জ্বর আসে রাত্রের দিকে, মানে পুরো দিন জ্বর ছিল, জ্বর ছাড়ছিল না। তো আমি ভেবেছিলাম হয়তো কমে যাবে, কমে গেলে আর ওষুধ খেলে ডাক্তারখানা যাব না। তো যখন দেখলাম কমলো না, পরের দিন ডাক্তারখানা গেলাম। ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তার বললো, ওষুধ দিল, জ্বরের ওষুধ নর্মাল দিল, দিয়ে জ্বরটা আমার কমে গেল। জ্বরটা কমে গেল, কিন্তু একটা কীরকম একটা উইকনেস ছিল। তারপরে
সর্দি কাশি, তারপর বমি ভাব, এরকম একটা ব্যাপার, ভালো লাগছিল না কিছুই, মাথা তুলে বসতে পারছিলাম না আমি, গা হাত পা থরথর করছিল। তো 2-3 দিন এইভাবে চলে, আবার ডাক্তারখানা যাই। ডাক্তারখানা যাওয়ার পর ব্লাড টেস্ট করতে দেয়। তো ব্লাড টেস্ট করিয়ে এনে মানে আমি হাঁটতে পারছিলাম না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছিলাম, কীরকম হচ্ছিলাম। তো 3 দিনের ওষুধ দিয়েছিল, তারপর ব্লাড টেস্ট করতে দিয়েছিল, ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে আবার দেখাতে বলেছিল। তো ব্লাড টেস্ট করতে দেওয়ার মানে ব্লাড টেস্ট করতে দেওয়ার আগে মানে 2বার গিয়েছিলাম ডাক্তারখানা। প্রথমে গেলাম, জ্বরের ওষুধ দিল, খেয়ে জ্বরটা কমলো। তারপর আবার অসুবিধা হচ্ছিলো বলে আবার গেলাম। যাওয়ার পর আমি বললাম মানে একদিন হঠাৎ দেখি 2 দিন পর আর কি, জ্বরটা হওয়ার 2 দিন পর হঠাৎ মানে একদিনেই বিকালের পর থেকে পুরো মুখ, গা হাত পা পুরো হলুদ হয়ে গেছিলো, মুখটা পুরো হলুদ হয়ে গেছিলো বিচ্ছিরিভাবে। তো চোখ ফোক হলুদ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে কেন হলুদ হলুদ লাগছে। তারপরে ওর পাপা আসতে, আমি বলছি দেখো তো মনে হচ্ছে আমার মুখটা হলুদ লাগছে। তো বাবা বললো হ্যাঁ, তো সেরকমই মনে হচ্ছে। তো সেদিন রাত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা যাই। যেতে ডাক্তার বলে তাহলে রক্ত পরীক্ষা করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, করলে তখন জানা যাবে। তো রক্ত পরীক্ষা, ম্যালেরিয়ার আর জন্ডিসের টেস্ট করতে দেয়, আর কী সব টেস্ট করতে দেয়। তো পরের দিন সেটা করাই, আর আমি বললাম আমাকে একটু আর্জেন্টলি রিপোর্টটা দিতে। তো সেদিন সন্ধ্যেবেলায় রিপোর্ট দিয়ে দেয়। তো সন্ধ্যের দিকে দিয়ে দেয়, তো আমরা দুপুরবেলার দিকে রিপোর্টটা পেয়ে যাই। পেয়ে যাওয়ার পর ডাক্তারখানা যাই দেখাতে। রিপোর্টটায় প্লেটলেট, যেটা হোয়াইট ব্লাড সেলস যেটা থাকে, সেটা খুব কম ছিল। মানে ওটাকেই বলে নাকি ডাব্লিউবিসি কাউন্ট যেটা আর কি, সেটা খুব কম ছিল। মানে যেখানে 1.5 লাখ থাকার কথা সেখানে 60,000 ছিল। তো ডাক্তার বললো আর জন্ডিস তো পজিটিভ ছিলই, আর ম্যালেরিয়াটা নেগেটিভ এসেছিলো। তো আমি সেদিন যখন রাত্রে রিপোর্টটা নিয়ে ডাক্তারখানা যাই, তখন ডাক্তার বললো যে প্লেটলেট যেহেতু এত কম, তো এই মুহূর্তেই মানে আজকেই হসপিটালে অ্যাডমিট করতে হবে, কেননা যে কোনো মুহূর্তে যদি কমে যায় তখন কিন্তু অনেক মানে বড় ক্ষতি হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না। আর প্লেটলেট যখন কমতে থাকে তখন কন্টিনিউ কমতে থাকে, মানে নিচের দিকে আসতে থাকে, আবার বাড়ে যখন তখন বাড়তে থাকে, এরকম ব্যাপার। তো যখন ওই কথা বললো, তখন এবার আমি তো হসপিটালে যেতে কিছুতেই রাজি ছিলাম না। এবার ডাক্তার বললো তাহলে ঠিক আছে, এক্ষুনি একটা ব্লাড টেস্ট আমি করিয়ে নিচ্ছি, রিপোর্টটা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাওয়া হবে। তারপর সেরকম যদি দেখা যায়, সকালে যেহেতু রিপোর্টটা করা হয়েছিল, তো রাত্রে রিপোর্টটা পেলে দেখা যাবে কি হয় না হয়, মানে ডাব্লিউবিসিটা কমেছে নাকি বেড়েছে, সেই হিসাবে ডিসিশন নেওয়া হবে। ও বাবা, ব্লাড টেস্ট করবে বলে যাকে কল করে ডাক্তার আর কি আসে। এবার এসে যে ব্লাড নেবে বলে যেই আমার মানে এটা তো সেই হাতে ওপরে রবারটা বেঁধেছে, আর আমার না কীরকম সেই চোখ ফোক বুঝে গিয়ে কীরকম একটা হচ্ছে, আমি মাথা তুলতে পারছি না, যত বলছে জোরে হাতটা মুঠো করো, আমি কোনো হাতে জোরই পাচ্ছি না, কীরকম একটা হচ্ছে। তারপরে ওরকম হওয়ার পর মানে ডাক্তার আবার বাইরে ওটা করছিল, ব্লাডটা নেবে বলে বাইরে বসেছিলাম আমরা। তারপর ডাক্তারবাবু আবার কেবিন থেকে বেরিয়ে এসে আমার পালসটা চেক করতে লাগলো। পালস রেটটা পাচ্ছে না, পালস পাচ্ছিল না, আর কীরকম একটা হচ্ছিলো, আর হঠাৎ করে ওরকম হতে হতে মানে মাথাটা নেতিয়ে যাচ্ছিলো, সেই সময় মানে বমি এসে যায়। তো গরম হচ্ছে, দেখো পাখা চালালে কিছু শুনতে পাবে না তোমরা। তো বমিটা আসে, মানে বমিটা হয়ে যায় সেই মুহূর্তে। তারপর শরীরটা একটু হালকা লাগে, নাহলে খুব আর কি কষ্ট হচ্ছিলো। তো বলে যে পরের দিন তাহলে এখন তো আর এরকম শরীর অসুস্থ লাগছে, এখন আর ব্লাড টেস্ট এখন আর ব্লাড নেওয়ার দরকার নেই, কালকে সকালে একবার ব্লাডটা চেক করে নেওয়া হবে, তারপর ডিসিশন নেওয়া হবে। তো পরের দিন ব্লাড টেস্ট করা হয়, আবার দুপুরবেলা 12টা সাড়ে 12টার সময় রিপোর্ট পেয়ে যাই আমরা। তো তখন বলে যে তখন দেখা যায় যে 34,000, যেটা 60,000 ছিল সেটা 34,000 হয়ে গেছে ডাব্লিউবিসিটা। তো বললো কিছু করার নেই, অ্যাডমিট করতে হবে। তো নার্সিংহোমে নিয়ে যায় আমাকে, দুপুরবেলা অ্যাডমিট হই। তো ওখানে আবার ওরা সব পরীক্ষা করে, বাকি সব প্রেশার টেস্ট করে, তারপরে ব্লাড প্রেশার চেক করে আর কি, ইসিজি করে, যা রিপোর্ট সব নর্মাল এসেছিলো। কিন্তু ম্যালেরিয়াটা পজিটিভ আসে, আর জন্ডিসটা তো ছিলই, আর প্লেটলেট আবার কমে তখন 25,000 হয়ে যায়, মানে 25,000, যেখানে 1.5 লাখ থাকা দরকার। এবার তারপরে ওরা অ্যাডমিট করে নেয় সঙ্গে সঙ্গে। আর সে তো মানে কত যে সেলাইন দিয়েছে আর কত যে ইঞ্জেকশান, অ্যান্টিবায়োটিক, তার কোনো কথা নয়। 4 দিন না 5 দিন আমি ছিলাম হসপিটালে, আর কন্টিনিউ কমছিল। তবে তারপরের দিন থেকে ওই কিবি, তারপর ড্রাগন ফ্রুট, তারপর এইসব ওরা খেতে বলে বেশি করে, আর ওষুধ তো দিয়েই ছিল বাড়ার জন্য। তো 2 দিন পর থেকে আবার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে। 5 দিনের মাথায় আমাকে ছুটি দেয়। তো আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তার 3 দিন পর কলকাতা থেকে, মানে গ্রামের বাড়ি থেকে ফোন আসে যে আমার
শাশুড়িমা পড়ে গেছেন, আর পড়ে গিয়ে লেগেছে কোমরে। প্রথমে উনিও বুঝতে পারেননি কী হয়েছে না হয়েছে। আর তারপরে আমি যেদিন ছুটি পেয়ে বাড়ি আসি সেদিন ওনাকে চেক আপ করতে নিয়ে যাওয়া হয়। হাঁটতে ফাটতে পারছিল না, কষ্ট হচ্ছিল। তো চেক আপ করতে নিয়ে যাওয়ার পর জানতে পারা যায় যে কোমরের যে মানে পায়ের আর কোমরের মাঝখানে যে মানে জয়েন্ট আছে ওখানে যে বল একটা থাকে সেটা ভেঙে গেছে। তো এবার অপারেশন করাতে হবে ডাক্তার বললো, তাছাড়া কোনো উপায় নেই। তো সেই ভর্তি হয় উনি মনে হয় আমি বাড়ি আসার দুদিন পর ভর্তি হওয়ার পর 3 দিন হসপিটাল ভর্তি ছিলেন। তারপরে 3 দিনের মাথায় অপারেশন হয়। এবার আমার তখন শরীরটা খারাপ ছিল, আমি মানে তখন অতটা বাড়ি এলেও উইকনেস ছিল। তো আমরা 15 নভেম্বর আর কি এখান থেকে বাড়ি যাই, যেহেতু অপারেশন হয়েছে। এবার ওখানে দেখারও কেউ নেই, দুজন মানে আমাদের বাড়িতে তো কেউ নেই, 2টো দেওর থাকে ওখানে আর মা থাকেন। আর ও এবার শুনে থেকে বলছে না আমি যাবো, একবার দেখতে যাবো। সবারই মায়ের মানে প্রতি মন তো টানবে। আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু কি করবো, এবার খারাপ লাগছে, এই জন্য বলছি তাহলে চলো। আমি কিছু না করতে পারলেও ওরা তো করবে, তবু গেলে মানে দেখতে তো পাবে, দেখা হবে কীরকম পরিস্থিতি না পরিস্থিতি, যতক্ষণ না যাওয়া হচ্ছে তো বোঝা যাচ্ছে না। এবার ও তখন বলে যে যাব বলে 14 নভেম্বর রাত্রে আমরা স্টেশনে বসে কি তৎকালে লাইন দিতে হয় স্টেশনে তৎকালে টিকিট কাটার জন্য। তো তৎকালে টিকিট কাটা হয়। আর 15 তারিখে আমরা ট্রেনে গীতাঞ্জলিতে বসি আর কি সকালবেলা। তো 15 তারিখে বসি, আর না 13 তারিখে টিকিট কাটা হয়, 14 তারিখে সকালে টিকিটটা পাই। আর 15 তারিখে টিকিটটা মানে ট্রেনে বসে 16 তারিখে আমরা ওখানে পৌঁছে। তো এই কারণে এবার গিয়েছিলাম, তখন আমরা যখন গেছিলাম তখন মা বিছানাতেই ছিল, ধরে এনে বাইরে একটু বসানো হচ্ছিল, খেতো মানে উঠে বেশিক্ষণ বসে থাকতে পারতো না, বাথরুম পায়খানা যাওয়া তো দূরের কথা। এবার সেই সময় গিয়ে তার সঙ্গে সঙ্গে আসা যায় না, আর ওই অবস্থায় গিয়ে আমার নিজের শরীর ভালো না, তারপর আর ভিডিও করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্যই 2-2.5 মাস ওখানে গিয়ে থাকা। বাবু স্কুল কামাই হলো, ওর কাজ ও তো আমার শরীর খারাপ যবে থেকে পুজোর আগে থেকেই বাড়ি ছিল, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল। তো এই কারণেই আমরা কলকাতায় গিয়েছিলাম, আর এই কারণেই আমি এতদিন ভিডিও করতে পারিনি। আর আমরা বাড়ি এসেছি, বাড়িতে এলাম এই 1 তারিখে ট্রেনে, মানে 1 তারিখে টিকিট ছিল, আমরা 3 তারিখে নিয়ে গেছি। তো সেই তোমাদের বলেছিলাম যে বলবো কী কারণে ভিডিও করতে পারিনি, তো এই কারণেই আমি ভিডিও এতদিন করতে পারিনি। তো এবার আশা করছি কন্টিনিউ করব, যেভাবেই পারি যেমনই পারি চেষ্টা করছি করার। আর আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে। আর এই কথাই বলার ছিল। আস্তে আস্তে সবাই শেখে না, করতে করতে সবাই তো একদম প্রথম থেকেই পারফেক্ট হয় না। তো আমিও চেষ্টা করছি, আর আশা করছি তোমাদের সবার সাপোর্ট পাবো। আর এই কারণেই বললাম যে এখন একটু বলি রিজনটা কী কারণে মানে আমি এতদিন ভিডিও বানাইনি। 2-3টে ব্লগ তো বানিয়েছি, এরপরে মানে কন্টিনিউ ব্লগ বানাচ্ছিলাম, তারপর বন্ধ করার পর 2-3টে বানিয়েছি, তারপর বেশি বানানো হয়নি। তো এবার আগে থেকে কন্টিনিউ করবো। তো চলো দেখি, তরকারিটা মনে হচ্ছে হয়ে গেল। কটা বাজে? 7:30 বাজে। তরকারিটা হয়ে গেলে এবার জামা পরবো, চুলটা শুকোবো, পাখার সামনে শুকিয়ে জামা পরবো, পরে গার্ডেনে যাবো একটু ঘুরতে। তো চলো আসছি পরে আবার। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে কথা বলছিলাম তোমাদের সঙ্গে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর রান্না কিছু করবো না, রান্না কমপ্লিট। আর এবার যাবো গার্ডেনে, চলো রেডি হয়ে নিই। তারপর রেডি হয়ে গেছি, এবার যাবো গার্ডেনে, একটু ঘুরে আসি। একদম হাঁটে চলো না করে আরও বেশি বসে বসে শরীর খারাপ হয়ে যাবে। তাই বললাম একটু ও একটু খেলবে, আর আমি একটু 2-4 রাউন্ড গার্ডেনটা লাগিয়ে তারপর একটু বসে গল্প করে চলে আসবো। রান্নাবান্না তো হয়েই গেছে, তো চলো বেরোই, দেখা হচ্ছে পরে আবার। তো বাড়ি চলে এসেছি গার্ডেন থেকে, আর অনেকক্ষণ এসেছি, এখন কটা বাজে? 11টা বাজে। রান্নাও হয়ে গেছিলো, কিন্তু খাওয়া তো ওই 11টার আগে কেউ খেতে বসবে না। আরে বাবু বাবু ফোনটা বন্ধ কর, এর মধ্যে আওয়াজটা আসছে, বন্ধ কর। তো আর ও তো সেই সকালে বলছে রাত্রে পড়তে বসবো, রাত্রে বলছে দুপুরে, টিউশন থেকে এসছে। আর কাল থেকে দুপুরে ঘুম পাড়াবো না, দুপুরে পড়তে 1 ঘন্টা পরে যদি পড়বে, আর রাত্রে এসে যদি 1 ঘন্টা পরে। এতদিন ডিস্টার্ব হয়ে গেছে, তো এখন একটু এরকমই করবে ও। এবার খাওয়া দাওয়া করে নেবো। এখন আমি একটু রিলস বানাচ্ছিলাম বসে বসে। আর রান্নাবান্না তো দেখিয়ে দিলাম তোমাদের। ডাল বললাম কালকে ছিল, ভাত আর ওই বিম করে আলুর তরকারি হয়েছে। আজকে মনে হচ্ছে মঙ্গলবার, তবে আমি বলছি আজকে আর কী বলে নিরামিষ হলেই ভালো হতো।
ডিম খাওয়ার দরকার নেই, কিন্তু ডিম ছাড়া আবার ভাত খাবে না। ওর পাপা ডিম নিয়ে এসছে, ডিমের অমলেট করা হয়েছে। আর নাহলে ওখানে কলকাতায় যাওয়ার পর ওখানে এত ননভেজ খাওয়া হয়েছে, মাছ ছাড়া তো কেউ ভাত খায় না। তারপর মাংস মানে চিকেন মটন এত খাওয়া হয়েছে না, এখন আর যেন মনে হচ্ছে আর ননভেজ খেতে ইচ্ছে করছে না। আবার দুদিন এসে এখানেও বাইরে থেকে খাবার কিনে এসে খাওয়া হলো, তো কদিন একটু সাদা সিম্পলি রান্না করবো ভাবছি, তারপরে দেখা যাক। আবার খেতে তো ইচ্ছা করবে, রবিবার দিন দেখা যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।